যে কমেন্টের কথা আমি বলেছিলাম সেই কমেন্ট একটু পড়ছি। সরি অর্পিতা, আজকে বলতে বাধ্য হচ্ছি ওয়াইটির কন্ট্রোভার্সি জোনটা বন্ধ হওয়া দরকার। নোংরামি চূড়ান্ত পর্যায়ে এরা পৌঁছে গেছে। একটা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে না ওয়াইটিতে জানাচ্ছে, যেহেতু তারা পপুলার ফেস, কেন থাকবে না সেটা দুজনই তাদের মতো করে বলেছে। তারপর যা নোংরামি হচ্ছে ওনারা যা দেখে যাচ্ছে, সন্দীপের লাইফটা দেখে সত্যিই বোঝা যায় ছেলেটা ভালো করে গুছিয়ে কথা বলতে পারে না। অন্যদিকে 25 বছরের মেয়ের চোখে মুখে হাবভাব দেখে কে বলবে গ্রামের মেয়ে? এমনি ছিল বলেও তো বাবা মা 18 বছর বয়সে কাস্ট না দেখে ওর থেকে অনেক বছরের সাথে বিয়ে দিয়েছিল। আর তখন তো আর ওয়াইটি থেকে টাকা ইনকাম করতো না, তাই মা বাবা ঘরে রাখতে পারেনি। এখন টাকা ইনকাম করছে, হ্যাঁ, যতই বাইরে যা কিছু করুক, টাকা ইনকাম করছে, বাবা মা এখন রাখবে। বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল আজকে চোপাকে কে বলবে পরকিয়া করে হাতে নাতে ধরা পড়ার পর শ্বশুরবাড়ির ছেলে ছেড়ে চলে এসেছে। এটাই এদের নোংরা মানসিকতার পরিচয়। সরি, আজকে বলতে বাধ্য হলাম। অনেকের হয়তো আজকে চোপাকে ভালো লাগবে, তাদের বাড়িতে আসুক এমনি একটা বউ, তখন বুঝবে। নিজের সাথে না হলে কেউ বুঝবে না। এই কমেন্টটা পড়তে বাধ্য হলাম, কারণ কমেন্টের মধ্যে আমি অনেক কিছু পেয়েছি, খুব ভালো লাগলো। এই দুঃখেন মুখটা খুললো কেন? দুঃখেন হঠাৎ করে অনেকেই লিখে, দিদি এর ভেতরে অনেক মানে গহিত কারণ আছে, ছেলেটা নিশ্চয়ই কিছু জানে, নিশ্চয়ই কিছু জানে। আচ্ছা, একটা কথা এটাকে বলি, ভিডিওটা শুরু করার আগে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম একটা খুব সুন্দর কমেন্ট আছে, সেই কমেন্টটা আমি টাইটেলে লাগিয়ে দেবো এবং কমেন্টটা আমি রিড আউট করবো, কিন্তু লাস্ট ভিডিওটা যখন আমি পাবলিশ করলাম ওই জায়গাটা আমি স্কিপ করে গেছি, মানে ওই জায়গাটা আমি লাগাইনি। তো এই ভিডিওটাতে আমি সেই কমেন্টটা, যে আমাকে প্রশ্নগুলি করেছিল যে মেয়েটার ইনকাম, মেয়েটার মানে চোপার ইনকাম নিয়ে, চোপার বয়স থাকতে, এই প্রশ্নগুলি কেন, তো সেই এটা আমি লাগিয়ে দেবো এই ভিডিওটাতে। আমি ওই ভিডিওটাতে ভুলে গেছিলাম। আচ্ছা, এইবার যারা বলছো সুখেন যখন মুখটা খুললো পেছনে নিশ্চয়ই কোনো বড় রাজ, ইয়েস, দয়া কবুলাও, কোন সে রাজ, কোন সে রাজ, কোন সে রাজ, হাবুডুবু খাচ্ছি তাই না? আমরা হাতার জানি না কি এমন রাজ আছে সুখেনের কাছে, মুখ কি এমন রাজ আছে, কি এমন রাজ আছে? মুখ খুললো দুঃখেন আর মুখ পুরলো সীমা সন্দীপের। হ্যাঁ, রাজ, বহুত বড় রাজ। কি রাজ? হ্যাঁ, রাজ হচ্ছে দিন মে ভাইয়া রাত মে সাইয়া। আচ্ছা, এইবার বলছি দুঃখেনের ব্যাপারটা। দুঃখেনের ছিল সঙ্গীতা দিদির, সঙ্গীতা ম্যাডামের পিএ বা সামথিং লাইক দ্যাট, যেটা ওর ভিডিওতে বলেছে। সঙ্গীতা ম্যাডামের সমস্ত কাজকর্ম দেখা করতো। সঙ্গীতা ম্যাডামের সাথে কোনো কারণে তার বনিবনা বন্ধ হয়ে গেল। এটা সঙ্গীতা ম্যাডামের সাথে তার কি কাজ করতো, কি বনিবনা ছিল এক্স্যাক্ট আমি জানি না। যেটুকুন আমি দুঃখেনের ভিডিও দেখেছি, যে কোনো একটা কাজ থেকে, কোনো একটা মারপিট থেকে, কোনো একটা কেস খাওয়া খাই ব্যাপার থেকে ছাড়াছাড়ি। আর এদের মধ্যে ব্যাপার আছে, সঙ্গীতা ম্যাডামের কোনো লোক সঙ্গীতা ম্যাডামকে ছেড়ে দিলেই চলে যায় মুখার্জি ম্যাডামের কাছে, আর মুখার্জি ম্যাডামের কোনো লোক মুখার্জি ম্যাডামের সাথে ঝগড়া হলেই চলে আসে সঙ্গীতা ম্যাডামের কাছে। এটা ওদের দুজনের মাঝে একটা খুব সুন্দর মেল বন্ধন, ঠিক আছে? সেখানে সীমা বা সন্দীপ কেউই নেই। সীমা ইজ আ পিওরলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যান্ড আমাদের প্রদীপ ইজ আ ব্লগার। তোমরা অনেকেই বলছো, দিদি প্লিজ তুমি প্রদীপটা ডেকো না, প্রদীপ হচ্ছে কারোর বাবার নাম, মানে শুভচিন্তকের বাবার নাম। আমি এতদিন প্রদীপকে প্রদীপ ডেকেছি, এখন কি নাম ডাকবো? শুধু দীপ বলতে লাগবে। আচ্ছা, তো সেই প্রদীপ হচ্ছে পিওর ব্লগার। সঙ্গীতাদির সাথে তাদের কানেকশন প্রদীপের করিয়ে দিয়েছে সীমা, নো ডাউট সীমা করে দিয়েছে সঙ্গীতাদির সাথে কানেকশন, কারণ কেস। প্রদীপ ওই কেস নিয়ে একটু অসুবিধায় পড়েছিল, আমরা শুনেছি যে কেস নিয়ে ওরা দুজনেই, সন্দীপ এবং চোপা, প্রদীপ এবং চোপা দুজনেই কিন্তু কেস নিয়ে হাবুডাবু খাচ্ছিল। দুজনেরই উকিল সমস্যা, দুজনেরই মানে বোঝাপড়া সমস্যা চলছিল, যেটা কালকে চোপা লাইভে বললো ওর ছেলেকে দেখা করতে বা কথা বলতে, কোনো কিছু করতে সবকিছু ওর প্রাক্তন অ্যাডভোকেট বলেছিল। এটা কেমন অ্যাডভোকেট? আমি তো ল পড়িনি, তারপরও জানি পৃথিবীর কোনো দেশে বাচ্চা তার বায়োলজিক্যাল প্যারেন্টস থেকে আলাদা করতে পারে না। দেখা করা মাসে হোক বছরে হোক বাধ্য। যদি এখন কোনো কারণেও না পায়, 10 ইয়ার্স বয়স হলে কিন্তু বাচ্চাটাকে কোর্টে পেশ করতে লাগবে। বাচ্চাটাকে কোর্টে জিজ্ঞেস করা হবে, তোমার কি মাকে দেখতে ইচ্ছে হয়?
তুমি কি বাবার কাছে দেখতেছো, জিজ্ঞেস করা হবে। যদি চোপা বাই চান্স এখন না পায় কোনো কারণে টাচুট, তাহলেও 10 বছর পরে চোপা যদি চায় বাচ্চাটার জন্য আবার কোর্ট কেস করতে পারে। এবং তখন এখন বাচ্চাটাকে ডাকা হলো, বাচ্চাটাকে বলে দিল দিদি যে না আমি মাকে চেনে, সেটা হয় না। বাচ্চাটাকে আলাদা করে আলাদা রুমে বসানো হয়, অনেক কিছু খেলা টেলা দিয়ে ওর মনের কথা। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আইনি ব্যবস্থা। জাজরা অনেক সেই আগের পোর্টফোলিওতে থাকে না, জাজরা আগের পোর্টফোলিও থাকে না। এখন বড় বড় হাইকোর্টগুলিতে বাচ্চা মানে মারা অ্যাডভোকেট মাদের বাচ্চাদের রাখার জন্য ওখানে ক্র্যাশ পর্যন্ত খোলা আছে, সো দ্যাট মারা খুব সুন্দরভাবে এসে মানে ওকালতি প্র্যাকটিসটা করতে পারেন। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হবে, বাচ্চাটাকে খেলে টেলে জিজ্ঞেস করা হবে তোমার কি মার কথা মনে পড়ে বা তোমার কি বাবার কথা মনে পড়ে। তারপরে যখন বাচ্চাটা কোনো শব্দ বলবে যে ইয়েস ইন্টারেস্ট আছে দেখার জন্য, তখন কিন্তু দেখা করতে দেয় কোর্টে। এরকম কেস অনেক হয়েছে। তবে হ্যাঁ, এর জন্য যেটা করতে সেটা হচ্ছে ভালো ভালো উকিল রাখা। উকিলদের হাতে অনেকটা ব্যাপার থাকে, যেটা আমরা দেখলাম তিলোত্তমার মা 1 মাসের মধ্যেই উকিল পাল্টিয়েছে। উকিলের জন্য খুব দরকার ছিল। যেটা চোপা বললো কালকে লাইভে যে 4টা কারণ ছিল। একটা হচ্ছে প্রদীপের এগেনস্টে যে 490 কেস উঠাতে লাগবে, সীমার এগেনস্টে যে কেস উঠাতে লাগবে, টাকা রাখা ছিল জয়েন্ট অ্যাকাউন্ট, সেই টাকাটা পুরোটাই উঠিয়ে দিয়ে দিতে লাগবে ওদেরকে। এবং 4th হচ্ছে বাচ্চাটাকেও জীবনে কোনদিন দেখতে পাবে না, কোনদিন কাছে পাবে না। যেটা চোপা বললো এই 4th জায়গাতে এসেই ও মানে মূর্ছে দাঁড়িয়েছে যে না এটা হবে না। বাকি 3টা পয়েন্ট সীমার এগেনস্ট এগুলো মেনে নিয়েছিল চোপা, কিন্তু লাস্ট পয়েন্ট এসে মেনে নেয়নি। এটা কালকে চোপা তার লাইভে বললো যে যা কিছু হোক আমি ওটা মেনে নেব না। এরপর এখন অ্যাডভোকেট একটা কিছু ব্যবস্থা করছে, হয়তো দেখা পাওয়ার বা দেখা দেওয়ার ডেট আছে। চোপা সবসময় সবকিছু অ্যাডভান্স বলে, আমরা তখনই বিশ্বাস করব যখন, আমি অনেক আগেই বলেছি, যখন বাচ্চাটাকে আমি চোপার কোলে দেখবো যে হ্যাঁ বাচ্চাটা কাস্টাডি পাইনি, কিচ্ছু পাইনি, কিন্তু আমাকে দেখা করতে দেওয়া হয়েছে। এতেই উকিলের ক্যারিশমা আছে। আচ্ছা, এটা গেল ওদের কেসের ব্যাপারে। তো সীমা সঙ্গীতা দিদিকে দিয়েছে প্রদীপের কেস ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য, আর এদিকে চোপা ধরেছে সেবক দাদাকে। চোপা একজনকে ধরেছে, প্রদীপ একজনকে ধরেছে। মাঝখানে ওরা তো কোর্ট কেস লড়ছে না, জাস্ট অ্যাডভোকেটের কাছে যাওয়া আসা করার জন্য। অ্যাডভোকেটের কাছে ওরা নিজেরা একা যেতে পারে, সেই অ্যাডভোকেটের কাছে যাওয়া আসা করার জন্য মাঝখানে একজনকে ওরা দুজনেই রেখেছে। ওদিকে চোপা রেখেছে, এদিকে প্রদীপ রেখেছে। এটা অনেকেই বলো যে ওরা বেশি শিক্ষিত না, ওরা বেশি অত কিছু আইন কানুন বোঝে না, তার জন্য ওরা দুজনেই রেখেছে। আমার মনে হয় না ভালো অ্যাডভোকেট ধরলে পরে মক্কেলের আইন কানুন বুঝতে লাগে। আমি দেখেছি অ্যাডভোকেটের কাছে এরকম অনেক গ্রাম থেকে লোকরা আসে, একদম মানে ভালো করে কথা বলতে পারে না, অনেক বড় বড় ক্রাইম করা লোকরা আসে, এসে বসে নিয়ে চোখে দেখা বসছে। এবং সেই সব ক্রিমিনাল কেস থেকেও অনেক সময় ভালো অ্যাডভোকেট রাত্র দিন খেটেও ওদেরকে বাঁচিয়ে দেয়, বা হয়তো 5 বছরের জায়গায় জেলের জায়গায় 1 বছরের জেল করা যায়। এরকম প্রচুর মানে ক্লায়েন্ট, অ্যাডভোকেট কাছে যারা আসে তাদেরকে ক্লায়েন্ট বলা হয়। ঠিক আছে, সে ক্লায়েন্ট বাজে অর্থে যারা নেয় তারা নেয়, ক্লায়েন্ট বলা হয়। অ্যাডভোকেটের কাছে ক্লায়েন্ট আসে, রিয়েল যারা কাজ করে রিয়েল এস্টেটের ওরাও বলে ক্লায়েন্ট। এমএনসি কোম্পানি যারা কাজ করে এরা যখন ফরেন কোম্পানির মিটিং করে, ফরেন ডেলিগেটস বা ফরেন ক্লায়েন্ট, তো ক্লায়েন্ট ওয়ার্ডটা কখনো বাজেভাবে নিতে নেই। তবে হ্যাঁ, जैसे जिसका सोच ऐसे उसका बोल, तो जहां सोच वहां शौचालय, गंदी सोच से शौचालय ही निकलते हैं, अच्छा कुछ नहीं निकलते हैं। সেখানে দাঁড়িয়ে দুজন দুটো ধারাতে চলে গেছে, দুদিকে চলে গেছে, ডিভাইড হয়ে গেছে। যখন সঙ্গীতা দিদিকে নিয়ে কিছু করতে এই দুখেন বাবাজি পারলো না, তখন ওর মনে হলো ওর ইউটিউবে আসতে লাগবে, ইউটিউবে এসে মার্কেট ধরতে লাগবে। ইউটিউব একটা বিগ মার্কেট, ধরতে পারলে বিগ মার্কেট। কিন্তু এরা বোকা, এরা বোকা। ইউটিউব মার্কেটটা তাদেরই হয় যাদের কোনো রিয়েল কন্টেন্ট থাকে, যারা অন্যের কন্টেন্ট থেকে ঘাপলাবাজি ডান বা করে, অন্যের কাঁধে পা রেখে দাঁড়ানোর চেষ্টা করে। এরা শুধু অন্যের সাবস্ক্রাইবারকে নিয়ে গর্ব করতে পারে, ওটা হাওয়া গর্ব। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যার যেটা রিয়েল সাবস্ক্রাইবার সেটাই থাকবে। তো এইদিকে দুঃখেন ভাবলো যে প্রথম দিন ব্লগ ছেড়ে তার বাবা মা নিয়ে কথা বললো, এটা তেমন কিছু করতে পারলো না, কিন্তু ওকে 1K করতে লাগবে ঠাস করে। কাকে ধরবো? যেহেতু সঙ্গীতা দিদি এখন চোপাকে নিয়ে অনেক কথা বলছে লাইভের মধ্যে বসে বসে, এবং তাহলে অবশ্যই ওর ধরতে লাগবে। সঙ্গীতা দিদি ওর মূল শত্রু সঙ্গীতা দিদি। সীমা কিন্তু সাইডে, সীমার দোষ, সীমা সঙ্গীতা দিদির সাপোর্টে আছে, প্রদীপ সাপোর্টে আছে। তখন কি করলো ছেলেটা, ঠাস করে যে আমাকে এই মার্কেটে মানে ওকে আমাকে মারতে হবে, তাকে আমাকে ওইখানে গিয়ে হিট, যেহেতু
প্রদীপের বাড়িতে গেছিল, চোপার সাথে একটু কোথাও না কোথাও যোগাযোগ হয়েছে হয়তো বা, তাই ও ভাবলো যে এই সুযোগে আমি মারি রডটা, লোহার রডটা। তো সমাজ কি খায়? সমাজ খায় প্রেম, প্রীতি, ভালোবাসা। সমাজ খায়, হ্যাঁ, যতই আমরা বলি না কেন আমরা ভদ্র, সভ্য, ভদ্রলোক, কিন্তু না, এই সমাজ নোংরা। নিজে আমি নোংরা ঘাটবো না, দূর থেকে নোংরা দেখবো। তাই কোনো মহিলাকে শুতে দেখলে, কোনো মহিলা কাপড় ছাড়া দেখলে, দেখুন এই আমাদের যে কেয়া সাবুন, কেয়া মাসি, এরা কত তাড়াতাড়ি 1.5 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার করে ফেলছে। সত্যি কথা কোনো কন্টেন্ট ছিল না। ওদের ক্লিভেজ দেখানো, ওইসব দেখানো, সোনারা বলা, এগুলি পাবলিক দেখেছে বলেই সাবস্ক্রাইবার হয়েছে। আমি যদি এক্ষুনি একটা ভীষণ রাফলি একটা দুঃখেনকে গালি দিয়ে নোংরা করে একটা ভিডিও করি, আমার ভিডিওর ভিউজ 5K 6K 7K হার করে যাবে, কিন্তু অবশ্যই সেই ভিডিওটার মধ্যে রাফনেস থাকতে লাগবে। তাই দুঃখেন ভাবলো যে চলো সঙ্গীতা দিকটা হিল্লি দিল্লি করা যাবে, আর আমার চ্যানেলটাও গ্রো করা হয়ে যাবে, আর আমার চ্যানেলটাকে নিয়েও আমি রোজগার করতে পারবো। প্লাস পাবলিক ডিমান্ড তো আছেই। ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা সঙ্গীতা দিদির এবং সীমার এগেনস্টে, ওরা তো ওয়েলকাম শুরু করবেই। যেমন অনেকেই বলেছে সীমার চোখের মধ্যে কাম, প্রদীপের চোখের মধ্যে কাম, সে কামাতুর চোখ দিয়ে সীমা বলে আজা। আর ওরা এই মোবাইলের মধ্যে দিয়ে সীমার চোখের কাম দেখতে পায়, প্রদীপের চোখে কাম দেখতে পায়। এরা বোধ হয় কামোলজি নিয়ে PhD করেছে, তাই না? তো এরা কাম দেখতে পারে। ছেলেটা নিজের বর্ণনা দিল সমাজকর্মী বলে। সমাজকর্মী, আজকাল এই ওয়ার্ডগুলিকে না খুব মানে হেলা মনে হচ্ছে। এই সমাজসেবক, সমাজসেবিকা, সমাজকর্মী, এগুলিকে এখন আর মানে ভ্যালু দিতে ইচ্ছা আমার অন্তর্গত করছে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, সমাজসেবক, সমাজসেবিকা ওয়ার্ডটা অনেক বড় ওয়ার্ড। মেধা পাটারকে চিনি, যিনি নর্মদা জল নিয়ে করেছেন। তাইকে চিনি, যে অনাথ আশ্রম খুলে মারাঠাতে বিখ্যাত ছিলেন। এই সমাজকর্মী আমার কাছাকাছি অনেক আছে, যারা একটা ঝোলা ব্যাগ নিয়ে দুনিয়া ঘুরে বেড়ায়, সারাদিন কি খায় না খায়। আমাদের একটা চাকরি করতাম, আমার সাথে একটা আঙ্কেল ছিল, আঙ্কেল ডাকতাম, তখন আমরা কলেজ লাইফ ছিলাম। আঙ্কেল আয়ুর্বেদিক মেডিসিন বিনামূল্যে অনেককে দিয়ে বেড়াতেন। ওনার বউ এসে বলতেন, দেখো উনি এইভাবে আয়ুর্বেদিক মেডিসিন কিনে আর গরিবদের নিয়ে দান করে। সমাজ সেবিকা বোধহয় এদেরকে বলা হয় না। বলে দেখো উনি বউ চাকরি করতো একটা স্কুলে, ভদ্রলোকের সাথে আমার একটা চাকরির সূত্রেই পরিচয় হয়েছিল, বাট সেই চাকরিটা তখন আমি যখন করতাম তখন আমি জাস্ট মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছি। সেই ভদ্রলোক যথেষ্ট এজেড, ম্যারিড, অনেক বুড়ো বয়সে বিয়ে, সবকিছু করেছে। তার কোনো চিন্তা ভাবনা নেই যে তার পরিবারকে তা পালতে হবে, তার পরিবারকে খাওয়াতে হবে। সে সব কিছু ছেড়ে দিয়ে ওই গ্রামে গিয়ে নিজের পকেটের টাকা দিয়ে আয়ুর্বেদিক মেডিসিন দান করে চলেছে। নিজে 30 টাকা মেডিসিন কিনেছে, গ্রামের লোকটা 10 টাকা 20 টাকা, যে পারে সে দেয়, যে পারে না সে দেয় না, এরকম ভাবে চালিয়েছে। এদেরকে বলা হয় সমাজসেবী। এদেরকে বলা হয় সমাজসেবী। কিছু স্কুল চাইল্ড আছে যারা আমি দেখেছি শিলং এরকম থাকে, সানডেতে, ইনফ্যাক্ট আমিও করেছিলাম, সানডেতে বিনামূল্যে বিনা ইসাতে একটা স্কুলে গিয়ে মানে ওই যে অরফানেজে গিয়ে পড়ানো। এদেরকে বলে, যেখানে কোনো মতভাবে মনিটারি গেইনের কোনো চিন্তাধারা থাকবে না। টাকা নিয়ে কোনো কিছু থাকলে তার গায়ে সমাজ সেবক সেবিকা কিছু লাগানো যাবে না। যেখানে নিজের পপুলারিটির, নিজের ফেস ভ্যালু, যেমন সেবক দাদা একটা এমন সেবক ভাই যে সবার কাছে গিয়ে দেখেছি আমি, লাইভের মধ্যে গিয়েও কমেন্ট করছে। আরেক সেবিকা দিদি, ওনাকেও দেখি লোকের লাইভে গিয়েও কমেন্ট করতে। তো একটা সমাজ সেবিকা টাইমই থাকে না এসব করার, দেখার টাইমই থাকে না। আমরা যে 2 টেক্কা ইউটিউবার, আমি আমার কথাই বলছি, আমরা বলি, কটা লাইভ দেখি বলুন তো? যেটাকে নিয়ে কন্টেন্ট করব, যেটাকে নিয়ে ভিডিও করবো, সেটা ছাড়া বাকি দেখার সময় থাকে না, ভাবার সময় থাকে না। আচ্ছা অমুক ভিডিও করেছে, আচ্ছা কে, আচ্ছা ও আচ্ছা, ব্যাস। তাহলে এ নিজেকে সমাজকর্মী করছে, বলছে আজ পর্যন্ত সে সমাজের কি কাজটা করেছে? সঙ্গীতাদের আগে পিছে ডলতে হু ভমরে কি তারা। আর সেই সোর্সে কিছু লোকের সাথে জানাশোনা, এর মধ্যে ওয়ান অফ দেম ইজ আমাদের প্রদীপ। তারপর দেখলাম তরির সঙ্গেও, যেহেতু তরির বাড়ির কাছে থাকে, তরির সঙ্গেও বেশ ভালো ফটো দেওয়া আছে। না, তরিরা ফটো সেশন করতেই পারে, ইউটিউবার যে বড় ভিডিও এসে দিদি সে চিজ করতেই পারে। তার মানে এই না তার সঙ্গে আমার খুব জানাশোনা। ওই ফটো তোলা ওই শাহরুখ খানের সাথে আর কি বলে আমির খানের সাথে অনেক ফ্যানরাই করে। তার মানে এটা না, এটা শাহরুখ খানের বন্ধু বা শাহরুখ খানের জানাশোনা কোনো লোক, এটা একদমই না। এটা ভাবারই কোনো দরকার নেই যে এরা খুব মানে ভালো রিলেশন, এরা হ্যান ত্যান, নো, নেভার। তার সাথে এই সমাজকর্মীর সাথে দেখলাম তোরই কিছু ফটো, মানে আই অ্যাম দ্যাট এইরকম ফটো তারই প্রয়োজন পড়ে যার কোনো নিজস্ব পরিচয় নেই, আর যার
নিজের প্রতি বিশ্বাস নেই যে আমি আমার বলবুদে পর কিছু করতে পারবো। তাই যেমন আমার থোবরা দিয়ে আমার ভিউজ আসবে না, তখন আমার ওই ঝিমির মুখ, ওই চোপার মুখ, ওই প্রদীপের মুখ ধার করে আনতে লাগে। এটা কোথাও মানে ইসে করা নেই যে আমরা এটা করব না, কারণ আমাদের ভিউজ দরকার। যা নিজের ফেসবুকের উপর ভ্যালু থাকবে সেগুলি করবে না। সেখানে দাঁড়িয়ে সমাজকর্মী তখন কি করলো, টান দিল, সীমার বস্ত্রহরণ করতে শুরু করলো। একটা কথা বলে দেখুন তো, সমাজসেবক সমাজসেবিকারা সমাজের ভালোর জন্য কাজ করে। একটা মহিলা, আমি মানলাম, আমি মেনে নিলাম সীমার অনেক মানে দোষ আছে বা ক্যারেক্টারও অনেক স্পট আছে, কিন্তু কোনো সমাজকর্মী বা কোনো সমাজসেবক বা কোনো সমাজসেবিকা কি এইভাবে মোবাইল ডাটা অন করে কোনো মানুষকে হেনস্থা করতে পারে, মুখ দিয়ে ছোট করতে পারে? তার বিবেক বোধ জাগবে না? যখনই দুটো মানুষের, আমি মানলাম, সব কিছু মেনে নিলাম, কিন্তু দুটো মানুষকে হেনস্থা করলে পরে সমাজের কাছে কতটা সে তাদেরকে কলঙ্কিত করে দিল তার একবারও মনে হয় নাই? যখন আমি মোবাইল ডাটা অন করে কিছু কথা বলবো, যদি আমি নিজেকে সমাজসেবক সমাজসেবিকা সমাজকর্মী হিসাবে প্রডিউস করব, অবশ্যই আমার জবান পে ঠোঁট পে বলে ওই বাতো পে লাগাম रहेगा। অবশ্যই আমি এটা বলবো না 10টা লোকে আমাকে শুনে বলবো যে আই হোয়াট দ্য ননসেন্স ইউ আর স্পিকিং। নিজের মেরুদণ্ড সোজা রেখে, নিজের ব্রেইন ঠিক রেখে, ইন্টেলেকচুয়ালিটি লাগে যখন তুমি সমাজে ভালো করতে চাও। কারো পাশে দাঁড়াতে যাওয়া মানে আরেকজনকে হেনস্থা করে নয়, কারো পাশে দাঁড়ানো মানে কাউকে উপর ওঠানো মানে আরেকজন ছোট করা নয়। আমরা করি কারণ আমাদের চ্যানেলটাই হচ্ছে এটা, আমরা করতে পারি। তাহলে কি কারণে এইভাবে সীমাকে বললো? আর সীমার কাছে প্রদীপ মানে সন্দীপ আর প্রীতম সত্যিকারের ভাইয়ের মতোই। আমি সীমার চোখে আগুন দেখেছি, সীমার কাছে অজস্র গালি শুনেছি, সীমার চোখ দিয়ে ঝরঝর করে জল। না 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 না, দেখুন, ইউটিউবে লাইভে এসেছে কান্না করা, ভিডিওতে কান্না করা আলাদা কথা। অফ ক্যামেরায় হাও হাও করে কান্না করতে আমি অনেক কম দেখেছি, অনেক কম। যেই মহিলা প্রতিনিয়ত নিজের ঘরের মধ্যে স্ট্রাগল করে, প্রতিনিয়ত যুদ্ধ করে, অনেক ক্ষেত্রেই ওর যুদ্ধ আছে, ওর জীবনটাই যুদ্ধময়, প্রচন্ড সুখে আছে, নো ডাউট। দুটো কাজের লোক আছে, টাকা পয়সার অভাব নেই, খাওয়া দাওয়ার কোনোদিনই অভাব ছিল না, জিনিসপত্রের অভাব নেই, যা চাইবে তাই দেয়। ও যেই মাছ আনতে বলবে সেই মাছই শুভদা নিয়ে আসে, যেই রকম ঠাকুরের ফুল চায় সেরকম ঠাকুরের ফুল আনে। আমি হয়তো ওর সাথে কথা বলছি, আরেকটা ফোন দিয়ে বলছে এই আজকে আসতে মিয়া মোরের কেক নিয়ে এসো, শুভদা নিয়ে আসছে। এইগুলিতে কোনো ত্রুটি নেই, বাট স্টিল একটা এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও শুভদার একটা রাফনেস আছে, যে রাফনেসটা ওকে কুড়ে কুড়ে খায়, সেই রাফনেস ও বহুবার আমাকে বলেছে অর্পিতা তুই আমার জীবনে তুলে ধর, বহুবার। আমি পারিনি সমাজের ভয়ে, আমি পারিনি লোকলজ্জার ভয়ে। এখন যখন সবাই জেনে গেছে, সবাই বুঝে গেছে, ইয়েস শি হ্যাজ সামওয়ান এলস দেন শুভদা, তার মানে এই না সীমা এদিকেও মুখ দেবে, ওইদিকেও মুখ দেবে, একেও মুখ দেবে। সত্যিকারের সমাজকর্মী সমাজবদ্ধ জীব হয়। সমাজবদ্ধ জীব আরেকটা জীবকে এভাবে হেনস্থা করতে পারে না। তোমাদের মনে হয় সীমা এতটা বুদ্ধু? সীমা জানতো এই ছেলেটা, এই দুঃখের সঙ্গীতা দিদির ডান হাত, তাহলে কি করে সঙ্গীতা দিদির এগেনস্টে বা সন্দীপের এগেনস্টে কোনো কথা এই ছেলেটা কাছে সীমা বলতে পারে? আমরা ইউটিউবার কন্ট্রোভার্সি ক্রিয়েটর, আমরা কাউকে বিশ্বাস করি না, কথা নেই বার্তা নেই। সীমার মতো ব্রেইনি মহিলা ঠাস করে একটা ছেলেকে বিশ্বাস করে ফেললো। তাই তো বলছে দেখাবো দেখাবো দেখাবো, প্রুফ আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখাক প্রুফ। আমিও জানি কি মেসেজ আছে আর কি কল আছে, গ্যারান্টি দিতে পারি বলেই বলছি, আমিও জানি কি প্রুফ আছে আর কি মেসেজ আছে। সীমা কতটুকুন কথা বলতে পারে? সীমা আমাকে বিশ্বাস করে? একটা সময় প্রচন্ড করতো, ধরিত্রীকে সাপোর্ট করার পথে সেটুকুনও করে না, এবং ডঙ্কের পর চোট পেয়ে পড়ে। তবে এটুকুন জানে, অ্যাটলিস্ট অর্পিতা কল রেকর্ডিং করে না, এটুকুন জানে। আমাদের দুজনের মধ্যে এখনো মিলের কারণ হচ্ছে আমাদের বিশ্বাসটা কোথাও না কোথাও এখনো আছে একে অপরের, অফ ক্যামেরাতে না। কন্টেন্ট কোনোদিনই এক ছিল না, প্রথম দিন থেকেই ও যার পক্ষে আমি বিপক্ষে হই। জানি না এটা কি নিয়তের খেলা, আর এটা আমি ওকে বলেছিলাম, তোর আমার মাঝখানে কোনদিন কন্টেন্ট না আসে। রইল বাকি সীমার মুখ, সীমার গালি, সীমার ভাষা, সীমার কথা বলা, সম্পূর্ণ পার্সোনাল। যার মোবাইল, যার নেট,
তার মুখ তার কথা, সেখানে আমি নাক গলাবার কোনো অধিকার নেই। আমি ওকে মোবাইলটা কিনে দিই নাই, আমার টাকা দিয়ে নেট নেয় নাই, আমি ওকে কন্ট্রোভার্সি লাইনে আনি নাই, সেখানে আমার বলার কিছু। ঠিক তেমনি আমি কখন কি বলবো না বলবো সেটাতেও উংলি করার অধিকার সীমার নেই। বুঝে বলেছি? কন্টেন্ট বিক্রি করি, নিজেকে বিক্রি করি না। নিজের শিরদাঁড়াটা সোজা আছে বলে অনেক কিছু বলতে পারি, অনেক প্রতিবাদ করতে পারি, আর অনেক কিছু টের পেয়ে যাই, বুঝে ফেলি। কালকে আমার মাথা দিয়ে আগুন জ্বলেছে, কারণ আমি জানি সীমা কোনো দিন, আর সীমার জীবনে কোনোদিন কোনো তৃতীয় পুরুষ আসবে না, আফটার কাজল আর কেউ আসবে না। সীমা কাজলকেও কখনো কখনো ছাড়তে চেয়েছিল ওই দাগের জন্য, পারিনি, বিশ্বাস ভাঙার ভয়ে পারিনি, মনের একটু ভালো লাগার জন্য। তার জন্য ওয়াইটির প্রত্যেকটা মানুষ সীমাকে যেভাবে বলে, আজকে থেকে তো বলছে না, 3টা বছর প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে ওই একটুখানি রাগারাগি করলো, আবার ছাড়া দিয়ে উঠে বসলো, আবার বলতে শুরু করলো। কেন দুঃখেন মুখ খুলেছে? কারণ দুঃখেনের ওই যে বললাম 3টে কারণ। প্রতিশোধ নেবে সঙ্গীতাদির ওপর, টানলো সীমাকে আর প্রদীপকে। চ্যানেল দ্বারা করাবে, টানলো সীমাকে আর প্রদীপকে। নিশ্চয়ই কিছু আছে, কোনো কিছুই নেই। কারণটা বলে দিলাম, কারণ সীমা কোনোদিনই সঙ্গীতাদির এগেনস্টে ওকে বলবে না, প্রদীপের এগেনস্টেও বলবে না। নতুন একটা ছেলের সাথে 7 দিন বা 8 দিন দেখা হওয়ার পর তার কাছে মনের কথা বলার মতো মহিলা আর যেই হোক সীমা না। সীমা জানে তার সীমা কি বিষয়টা আছে। সঙ্গীতাদি আমি কিছু বলবে, সঙ্গীতাদি সেটা বলে দেবে। প্রদীপের কাছে বলবে, প্রদীপ কাছে বলে দিতে পারে, তাই কোনোদিনই কোনো কথা বলবে না। কিন্তু যখন সেটা দেখলো যে খুব তাড়াতাড়ি প্রতিশোধ নেওয়া হবে, বদনামও করা হবে, এবং পাবলিকও বিশ্বাস করবে, কারণ যেহেতু ও ছিল সঙ্গীতাদির একদম রাইট হ্যান্ড। হয়তো অন্য কোনো ব্যাপার সঙ্গীতাদির কাছ থেকেও জানে, কারণ ও সাথে ছিল, বাট সন্দীপ সীমার ব্যাপারে বা সীমার ব্যাপারে কোনো কল রেকর্ডিং নেই। নেই। দেখা হয়েছে সীমার সাথে এই দুঃখের কোর্টে, আর কোথাও না। যেদিন ও ছিল প্রদীপের বাড়িতে, সেদিন সীমা গাড়ি থেকে নেমে গেছিল, বৃষ্টির দিন ছিল বলে। এটাও বুঝতে লাগবে, এটাও বুঝতে লাগবে। এইবার আসছি প্রদীপের কিছু কথায়, যে বাচ্চা বুঝবে মাটা। দেখো, বাচ্চা বড় হয়ে মাকে কি চোখে দেখবে আর কি চোখে দেখবে না, এটা বাচ্চাকেই ডিসাইড করতে দাও। বাচ্চা বড় হওয়ার পর মাকে হয়তো জিজ্ঞেস করবে, তুমি সব কিছু নিয়ে গেলে, আমাকেই ফেলে গেলে। সেই দিনটা অপেক্ষায় তুমিও থাকবে, আমরাও থাকবো, তখন তো বেঁচে থাকবো না। ছেলে যখন 21 বছর বয়স হয়ে যখন ওই প্রশ্নটা মাকে করবে, তখন তো আমি ওয়াইটিতে থাকবো না, তখন তো পৃথিবীতে থাকবো না। তো সেই দিনটা প্রদীপ ওয়েট করো। যে যা বলুক, যত কিছু তুমি শোনো, মুখটা খুলো না। বৃক্ষ তোমার নাম কি, ফলে তোমার পরিচয়। আমি চোপাকেও বলেছি, বাচ্চাকে কোলে নিয়ে ট্রফি নিয়ে দেখাও, এর আগে বলো না। তোমাকেও বলবো, বাচ্চাকে টেনে কিছু কথা বলো না। নর্মাল কাকুকে নিয়ে ভিডিওগুলি করছো, কাকু কি খাচ্ছে, কাকুকে লিচ খাওয়াবে, কাকু মোচা খাবে, কাকু যা খেতে ভালোবাসে খাওয়াবে, ইটস ওকে। মানে তোমার মার কাকু, তোমার দাদু, ইটস ওকে। সোনা বাবাটার খেয়াল দিলে সবকিছু ওকে আছে। কিন্তু ওই বাচ্চা মার সম্বন্ধে কি ধারণা করবে, বাচ্চা মাকে নিয়ে কি বলবে, লেট বাচ্চা ডিসাইড। বাচ্চার যখন 21 বছর হবে, বাচ্চা যখন বড় হবে, বাচ্চা যখন মাথা তুলে দাঁড়াবে, এটা আমি আগেও বলেছি, বাচ্চার মনে কোথাও না কোথাও একটু হলো মার প্রতি একটু হলো অভিমান, ক্ষোভ, ভালোবাসা, কৌতূহল থাকবেই। যখন আরেকটু বড় হবে, 9-10-এ উঠলে পরও বাচ্চারা টিফিন নিয়ে যায় স্কুলে। ছোট ছোট গল্প বলছি। টিফিন নেওয়ার পর বাচ্চারা শেয়ার করে খায়। তো এই বাচ্চাটার পাশে যখন সবাই শেয়ার করে খাবে, যদি তখনও প্রদীপ বিয়ে না করে, তাহলে সবাই বলবে মা বানিয়ে দিয়েছে, টিফিনটা মা করে দিয়েছে। ছোট বাচ্চাটা বলবে ঠাম্মি করে দিয়েছে। তখন কিন্তু কোথাও না কোথাও হলো ওর কষ্টটা হবে। তাই বললাম, ভেবো না প্রদীপ, এই বাচ্চাটাকে বড় হতে দাও। ওই ওর মার সামনে দাঁড়িয়ে গিয়ে 21 বছর বয়সে বলবে, ডকুমেন্ট আনার মনে ছিল মা, জিনিস রিকভারি করার মনে ছিল মা, আমাকে রিকভারি করতে পারোনি। তাই তুমি প্রদীপ অ্যাটলিস্ট কোনো কিছু বলার চেষ্টা করো না। বলার চেষ্টা, যাতে তুমি এমন কোনো কন্টেন্ট দিও না যাতে আমাদের মতো লোকরা, যাতে তোমার এগেন্স্ট যারা ভিডিও করি, কোনো কন্টেন্ট পাই। এটা মনে রেখো, তুমি না দিলে আমরা পাবো না, তুমি না দিলে আমরা পাবো না, তোমরা ব্লগাররা না দিলে আমরা পাই না। ওকে, বাই। আসবে ভিডিও, ও চোপা ও চোপা ও চোপা 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 রে, বাই।